সো গাইজ ফাইনালি আবারও চলে এলাম একটি ওফি লেভেলের হিন্দি গানের ওপর ভিডিও এডিটিং নিয়ে। গাইজ আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর তাহলেই আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং গাইজ এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর ভিডিওটি তৈরি করতে যদি আরও কিছু আপনাদের প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো গাইস আমি আমার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। প্রজেক্টের উপর টাচ করার পর গাইস আপনাকে প্রথমে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনাদেরকে বিটমার্ক সং এবং সেক ইফেক্ট প্রিসেট এই দুটি প্রিসেটকে আপনাদেরকে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, এই দুটি প্রিসেটকে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নেওয়ার পর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। গাইস বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকেই আপনারা খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। ওকে, আর ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো রকম কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, তো বিটমার্ক সংটিকে ওপেন করার পর প্রথমেই আপনাদেরকে নিচের এই প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে, ওপরে মিডিয়াতে টাচ করতে হবে। গাইস তারপর আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি প্রথমেই এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে। এখান থেকে গাইস আপনাকে আরেকবার ওপরের এই 3 ডটের ওপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরের এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। গাইস 7.18 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে এই জায়গাটিকে আপনাদেরকে ফাঁকা রেখে দিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে 9.18 সেকেন্ডে আসার পর আপনাদেরকে ঠিক একই রকমভাবে তারপরের এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। আর গাইস ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আপনারা এই ভিডিওটিকে তৈরি করতে পারবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে কিন্তু আপনাদের অনেক প্রবলেম হতে পারে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইনালি গাইস আমাদের ভিডিওর শেষ অবধি পর্যন্ত এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাকে এখান থেকে প্রথমের এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে এই ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনাদেরকে প্রথমের এই ছোট ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরের ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরের ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, তো গাইস এই পরপর 3টি ফটোতে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস এখানে ডবল বিট রয়েছে, এখানের এই ফটোটিকে বাদ দিয়ে তারপরের ফটোটিকে আপনাদেরকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরের ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরের ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করে তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। গাইস তারপর এখানে ডবল বিট রয়েছে, এখানে আসার পর আপনাকে এই ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে তারপরের এই পরপর 3টি ফটোতে আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। এবং গাইস তারপর এখানেও ডবল বিট রয়েছে, এখানের এই ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে তারপরের এই ছোট ছোট 3টি ফটোতে আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে।
তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই 3টি করে ফটোতে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। আর গাইস ভিডিওটি তৈরি করতে যদি আপনাদের কোনো কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই ফটোগুলিতে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের এই ডবল বিট পর্যন্ত আমাদের 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাকে এখান থেকে 2 নম্বরের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 1.04 সেকেন্ডে চলে আসতে হবে। 1.04 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে তারপরে এই ছোট ছোট ফটোগুলিকে বাদ দিয়ে এই ডবল বিট রয়েছে এখানে চলে আসতে হবে। এখানে আসার পর এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করার পর এখান থেকে ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরের এই ফটোগুলিকে বাদ দিয়ে আপনাদের এখানের এই ডবল বিটের এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করার পর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরের এই ছোট ছোট 3টি ফটোকে বাদ দিয়ে এখানেও এই ডবল বিটের এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করার পর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট করে দিতে হবে। ওকে, তো গাইস এই ফটোগুলিতে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 3 নম্বরের এই 3টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, এখান থেকে এই 3টি লেয়ারকে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে কপি 3 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাকে 7.18 সেকেন্ডে চলে আসতে হবে। 7.18 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে, তো গাইস 3 লেয়ারকে এখানে পেস্ট করার পর মাঝের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, তো গাইস এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাকে এখান থেকে 4 নম্বরের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 9.18 সেকেন্ডে চলে আসতে হবে। 9.18 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করার পর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরের ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করার পর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরের ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাকে শেষের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করার পর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট করে দিতে হবে। ওকে, তো গাইস এই পরপর 4টি ফটোতে 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। ওকে, তো গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইডে উপরে অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে। তারপর গাইস এখান থেকে আপনাদেরকে এই ভিডিওর পাশে আপনাদেরকে এই অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। এখান থেকে গাইস আপনাদেরকে এই কোয়ালিটিটিকে আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে। ওকে, এই কোয়ালিটিটিকে বাড়িয়ে নেওয়ার পর গাইস আপনাদেরকে নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করতে হবে।